2024-এর লোকসভা ভোটের ঢাকে কাঠি পড়ে গিয়েছে, শুরু হয়ে গিয়েছে দেওয়াল লিখন। আর এই লোকসভা ভোটের আগে কেন্দ্রের বিজেপি সরকার লাগু করেছে সংশোধিত নাগরিকত্ব আইন বা সিএএ। বিরোধী দলগুলির অভিযোগ উড়িয়ে বিজেপির দাবি এই আইন নাগরিকত্ব কেড়ে নিতে উল্টো নাগরিকত্ব দেওয়ার আইন। অর্থাৎ এই আইন নাগরিকত্ব কেড়ে নিতে নয়, উল্টে নাগরিকত্ব দেওয়ার আইন, এমনটাই বলছে বিজেপি। মতুয়া সম্প্রদায়ের মুখ তথা মতুয়া ঠাকুরবাড়ির সদস্য কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুর এই সিএএ লাগু করার বিষয়ে প্রথম থেকেই অগ্রণী ভূমিকা নিয়েছিলেন, আর তাকেই বনগাঁ আসনে প্রার্থী করেছে বিজেপি। কিন্তু ঠাকুরনগরে গিয়ে ধরা পড়ল সম্পূর্ণ এক অন্য ছবি। ছোট ব্যবসায়ী থেকে সাধারণ মানুষ অনেকেই, যারা খুব ছোটবেলায় বা বহুদিন আগে বাংলাদেশ থেকে এসে আশ্রয় নিয়েছিলেন এদেশে, তাদের কাছে কোনো নথি নেই, আর যার ফলে অনেকেই এখন সিএএ এর জন্য আবেদনই করতে পারছেন না। আমাদের প্রতিনিধি অনির্বাণ সিনহা পৌঁছে গিয়েছিলেন সেখানে। কি প্রতিবেদন তুলে ধরলেন, আসুন শুনি। 2019 সালে সংসদে পাশ হয়েছিল সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট। সিএএ লাগু হওয়ার পর কিন্তু সেটাকে ঠিকভাবে ইমপ্লিমেন্ট করা হয়নি বা লাগু করা হয়নি। সংসদে পাশ হবার ঠিক দীর্ঘ 5 বছরের অপেক্ষার পর 2024 সালের একেবারে লোকসভা নির্বাচনের আগে লাগু করা হলো সিএএ, এবং তারপর থেকে বিভিন্ন যে প্রবলেম, সেই প্রবলেম কিন্তু দেখা দিয়েছে এই সিএএ নিয়ে। কারণ সিএএ আদেও কিভাবে লাগু করা হবে, কিভাবে তার রেজিস্ট্রেশন হবে, কিভাবে সেই ফর্ম ফিল আপ হবে, সেই বিষয়গুলি নিয়ে কিন্তু এই মুহূর্তে চিন্তার মধ্যে রয়েছে মানুষজন। এবং আমরা রয়েছি মতুয়া যে সম্প্রদায়, তাদের একেবারে হেডকোয়ার্টার ঠাকুরনগরে, এবং সেই ঠাকুরনগরের মানুষজন কিন্তু প্রচণ্ডভাবে চিন্তিত। কারণ সিএএ যে রেজিস্ট্রেশন করানো, যে ফর্ম ফিল আপ, সেই ফর্ম ফিল আপের ক্ষেত্রে কিন্তু বিশেষ করে বিভিন্ন বিষয়ে ওপর জোর দেওয়া হবে, এবং সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু বাংলাদেশ থেকে আসা মানুষজন বা অন্যান্য দেশ থেকে আসা মানুষজনকে প্রুফ দিতে হবে সেই ডকুমেন্টেশন বা সার্টিফিকেটের, এবং সেই জিনিসগুলোই কিন্তু এই মুহূর্তে তাদের কাছে নেই, এমনটা কিন্তু তাদের দাবি। আমরা দেখে নেব আজ তাক বাংলার পর্দায় যে ঠিক সত্যিটা কি এই ঠাকুরনগরে। আমরা এই মুহূর্তে একেবারে ঠাকুরনগরে চলে এসেছি, এবং ঠাকুরনগরের প্রচুর মতুয়া সম্প্রদায়ের মানুষের বসবাস, এবং এই মুহূর্তে দাঁড়িয়ে আমরা বসে রয়েছি গায়েন বাড়িতে, তাই তো, বাসুদেব গায়েনের বাড়িতে। এবং এই মুহূর্তে তিনি আমার সঙ্গে রয়েছেন, তার বয়স 47, এবং তিনিও কিন্তু তার যে পূর্বপুরুষ তারা কিন্তু বাংলাদেশ থেকে এসেছিলেন, এমনটা জানতে পারছি আমরা। আপনাদের পূর্বপুরুষ, আপনি কি বাংলাদেশে ছিলেন নাকি আপনার জন্ম ইন্ডিয়াতে? না, আমি বাংলাদেশে ছিলাম, তখন আমি ছোটো থাকতে চলে এসেছি, তখন বয়স অল্প, তখন নিয়ে এসছে, তখন অত কিছু বলে জানিও না, বুঝিও না অত কিছু। আচ্ছা, সেই বাংলাদেশের ডকুমেন্টগুলো রয়েছে আপনার? না, আমাদের কোনো ডকুমেন্টস তখন হয় না, তো তখন শিশু, তো ছোট বয়স, তখন বার্থ সার্টিফিকেট না, কিছুই হয়নি তখন, আমার কিছুই হয়নি। তো এই মুহূর্তে দাঁড়িয়ে সিএ এর ফর্ম যে বেরিয়েছে, সেই ফর্ম ফিল আপ করবেন? হ্যাঁ, করবো না কেন? কিন্তু সেখানে তো একটা বাংলাদেশের ডকুমেন্ট জরুরি, বাংলাদেশের ডকুমেন্ট দিতেই হবে। বাংলাদেশ আমাদের বাপ ছিল যখন, তখন তো তাদের তো আর নেই এখন, তারা যদি থাকতো তাহলে তো কিছু থাকতো, তাদের কিছুই ছিল না তখন। তারা তো উপর দিয়ে মানে গন্ডগোল করে এপারে চলে আসে, কোনো ডকুমেন্ট ছাড়াই চলে আসে। ফর্ম ফিল আপ কীভাবে করবেন? যেভাবে সরকার যেভাবে করতে করবে, সাহায্য করবে, সেভাবে করবো। কিন্তু আমাদের তো আর বাইরের দেশের, তাদের দেশের যে ডকুমেন্টস আনা সম্ভব না এগুলো। আমাদের এখন যেভাবে বলবে যে হ্যাঁ আমাদের এইভাবে এই পদ্ধতিতে করতে হবে, সেই পদ্ধতিতে করবো। এই যে আধার কার্ড কেউ টাকা দিয়ে করছে, কেউ করছে না। পদ্ধতিটা কিছুটা ভুল রয়েছে পদ্ধতিতে। হ্যাঁ, পদ্ধতি তারাই সংশোধন করবে যে এই করতে হবে, এই করতে হবে, সেইভাবে করবো আমরা। কিন্তু আমরা তো এক্সট্রা কোনো তো ডকুমেন্টস এনে তো আমরা সেটা করতে পারবো না, তাহলে তো সে জালিয়াতির মতন কথাবার্তা হয়ে যাবে। সবিতা ঢালি। বয়স আন্দাজ করে বলবো 50। আপনি 3 বছর বয়স বলছেন ভারতে এসেছেন। হ্যাঁ। এবং সেই তো আপনার কাছে কোনো ডকুমেন্ট আছে? না, কিছুই নাই। ডকুমেন্ট কিছু নেই? না। তাহলে কিভাবে ফর্ম ফিল আপ করবেন? চিন্তা নেই? চিন্তা হচ্ছে না? চিন্তা তো হবেই। আপনার নিজেকে ভারতীয় বলে মনে হয়? হ্যাঁ, মনে হয়। কেন? আমি ভারতে আসছি, ভারতের নাগরিক, ওই যে আই কার্ড, আধার কার্ড সবই তো হয়েছে এই দেশে, ওই জন্য মনে করি যে এই দেশেও। আপনার মনে হয় যে সিএ ফিল আপ করা খুব জরুরি? সবাই যদি করে তাহলে করবো। বিধান হালদার 52 বছরের বিধানবাবু প্রায় 42 বছর আগে বাংলাদেশ থেকে ভারতে চলে আসে। এরপর থেকে ধীরে ধীরে বড় হয়ে ওঠা, এখন ছোটোখাটো একটা দোকান চালান। ভারতের ভোটার কার্ড, আধার কার্ড সবই রয়েছে তার।
কি বলছেন আমাদের প্রতিনিধি অনির্বাণ, তার সঙ্গে কথা বলেছেন, কি বলছেন বিধান হালদার শুনবো। বলছি আপনাদের নাগরিকত্ব দেওয়া হবে সেটা জানেন? শুনেছি, খবরে বলেছে, খবর শুনলে শোনা যায়। আপনারা কি মানে বাংলাদেশ থেকে এসছেন কবে? তা ধরুন 40 বছর হয়ে গেছে। 40 বছর হয়ে গেছে। মানে আপনার বয়স কত? আমার বয়স এখন 52। 52। এবং আপনি কত মানে মোটামুটি 12 বছর বয়সে এসছেন? হ্যাঁ, এরকম। তো সেই সময় বাংলাদেশের যে সিএ এর যে ফর্ম ফিল আপ করার যে নিয়ম, যে রুল, সেই রুলে রয়েছে যে বাংলাদেশের একটা কোনো ডকুমেন্টেশন সেটা সাবমিট করতে হবে। সেই ডকুমেন্টেশন আছে আপনাদের? সেরকম কিছু আমার কাছে ডকুমেন্টস নেই। আপাতত যা আছে সেটাই, ভোটার রেশন কার্ড, আধার কার্ড, এসবই যা আছে। বাংলাদেশে যে ডকুমেন্টেশন নেই সেই কারণেই মূলত কি আপনাদের ফর্ম ফিল আপ করতে অসুবিধা মনে হচ্ছে? দেখেন কীভাবে কী করো সেগুলো তার আমরা বুঝি না। যদি কেউ ছাড়বে আসে সেগুলো তারা যেভাবে করবে সেভাবে করতে হবে, কিন্তু আপাতত তো কেউ কিছু করছে না বলে আমরা কিছু করছি না। তো সেই জায়গায় এটা মনে হচ্ছে যে মানে নাগরিকত্ব বা সিএ সঠিক, ইজ ইট কারেক্ট? সিএ মানে সিএ যেগুলো শুনছি সেগুলো করলে তো হাজার হাজার মানুষের অসুবিধা, লাখ লাখ মানুষের অসুবিধা। এই সিএ করলে তো মোটামুটি পশ্চিমবাংলায় লোকই থাকবে না। আরও এক ব্যবসায়ী অমর ওঝা, তিনি কি বলছেন সেটা শোনাবো। মা বাবা তো এখানেই রয়ে গেল, আমি চলে সেটা এলাম। কি মূল কারণ সিএ ফর্ম না ফিল আপ করতে পারা? কারণ সিএ ফর্ম ফিল আপ করতে গেলেই একটা বাংলাদেশের ডকুমেন্ট দেখাতে হবে। না না, আমার ব্যক্তিগত মনে হয় যে বাংলাদেশি ডকুমেন্ট আমার লাগে না, কারণ আমি যেমন আসছি সময় তো বাংলাদেশ আমি কিছু নিজে আসতে কিন্তু পারি। ওই সিএ ডকুমেন্টে তো চেয়েছে তাহলে তো আমাদের হবে না। আমরা তো জানি ভারত সরকারে আমরা এখানে আছি, এত বছর ধরে আছি, ভারত সরকারের সব সুবিধা আমরা নিচ্ছি, ভারতবর্ষে বাস করছি, কাজকর্ম করছি, ভারত সরকারের যত সুবিধা যা কম বেশি আমরা উপভোগ করছি, বা আমরা এখানে স্থানীয়ভাবে সেইভাবে সরকারের উপর আমরা নির্ভর করে থাকতে আছি। সরকার আমাদের সব কিছু দিচ্ছে কম বেশি, তাহলে আমাদের আবার বাংলাদেশি ডকুমেন্টের কী দরকার আছে? আমরা তো নিজেরা এমনি শেয়ার করছি যে আমরা এখান থেকে অত্যাচারিত হয়ে আসছি, ওখানে থাকতে পারি না, যার জন্য আমরা এখানে আসছি। এই আইন যে লাগু হয়েছে এটা মনে হয় খুব দরকারি। এই আইনটা যদি সঠিক মতো আমাদের সেই নাগরিক কার্ড যদি দেয় তাহলে ঠিক আছে। আর যদি এই আইন লাগু হওয়ার পরেও আপনারা এই যে ডকুমেন্টস চাইছে সেটার জন্য আপনারা তো করতে পারছেন না। আপনাদের দাবি ছিল বোধহয় যে সিএ হোক। তাহলে আমরা করতে পারছি না, তাহলে আমরা বাংলাদেশি ডকুমেন্ট তো শতকরা 90% লোক পাবে না, আনতে পারবে না। সে কোথার থেকে আনবে? সে সময় তো খালি এই জায়গাটা সংশোধন হওয়া দরকার। হ্যাঁ, সরকার যদি আমাদের সেইভাবে নাগরিক কার্ড দিতে চায় তাহলে আমাদের কোনো প্রমাণপত্র সরকার চাওয়া উচিত না, কারণ সরকার তো আমাদের প্রমাণপত্র সব দিয়ে দিয়েছে এখানে। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল, সাবস্ক্রাইব করুন।